ওই যে বাবু মশাই ওখানে বসে বসে কি করছে জানো তো? সারা বিছানাতে হিসু করে ভাসাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন সকাল 10টা বাজে। এখন থেকে আমি আজকের আমার এই ব্লগটাকে স্টার্ট করছি। যদি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই চ্যানেলটা দেখছো কিন্তু কেউ কাউকে সাপোর্ট করো না। ভাবো কি বোধহয় একটা সাবস্ক্রাইব করে দিলে সবাই বোধহয় বিশাল বড়লোক হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের ইচ্ছা মতো তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, বড় মার নাম নিয়ে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি। বড় মা যেন সবাইকে ভালো রাখে। আজকে সকাল সকাল উঠেই ঘরটা ঝাড় দিতে হচ্ছে, কেননা দুদিন ধরে আমার কাজের যে মাসি আছেন ঘর ঝাড় দেয় মুছে, তিনি আসতেন না, তার হাজব্যান্ডের শরীর খারাপ। তাই অজ্ঞতায় নিজেকেই ঝাড় দিতে হচ্ছে। আমার না ঘর ঝাড় দিতে আর মুছতে একদম ভালো লাগে না, খুব আলিস্যি লাগে, মানে ভালোই লাগে না আর কি। যদি বোধহয় 10 দিনও ঘরে ঝাড় না পড়ে আমি বোধহয় শুয়ে থাকবো আর কি। এখন ছোট ছেলে 7 দিন ঘরের মধ্যে হামা দেয়, তাই বাধ্য হয়ে ঘরটা ঝাড় দিলাম। কিন্তু মুছতে আমি একদম পারি না। ওই এত বড় চেয়ারা নিয়ে এসে থপ করে মোছা আমার পক্ষে বাবা সম্ভব নয়, খুব কষ্ট হয়। শরীরে কষ্ট হলে কি করব বলো? তো যাই হোক, কি আর করা যাবে, মাসি চলে আসবে দুদিন বাদেই, সেই না হয় মুছে দেবে। দুদিন না দিলে অ্যাটলিস্ট কিছু হবে না। কিন্তু ওর বাবা বেরোনোর সময় আমার মা বলে যে ঘরের বাইরেটা একটু জলের ছিটে দিয়ে দিতে, তো সেটাই আমি দিয়ে দিই। তো অজ্ঞতায় ওর বাবা বেরিয়েও গেল, আমি তাই করেছিলাম। আর এখানে দুপুরে রান্না বান্না করে আমি খেতেও বসে গেছি। যোগু এখন ঘুমাচ্ছে। আজকে ছিল হচ্ছে লোটে মাছের তরকারি, মাছ ভাজা, বিউলির ডাল আর আলু ভাজা। মাছ ভাজা আলু ভাজাটা আজকে করেছি, বিউলির ডাল আর লোটে মাছটা সেই কালকেরই ছিল। যেই ঘুমাতে যাব দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। যা জামা কাপড় ছিল সব দৌড়ে নিয়ে এলাম। ঘরের মধ্যে একদম জামা কাপড়ে ছড়াছড়ি হয়ে গেছে, কোথায় মেলবো, এখানে সেখানে মেলে দিচ্ছি। তবে ভালোই লাগছে যাক বৃষ্টিটা হচ্ছে। কিন্তু কি বলো তো, সে আগের মতো বৃষ্টিতে সেই মজাটা আর নেই যে ভেজতাম, একটু ছাদে যেতাম। ছেলেকে ফেলে তো যেতেই পারবো না, তো আর কি করা যাবে। যাই হোক, আর সন্ধেবেলায় ওর বাবা আসার সময় একটু চপ নিয়ে এসেছিলো। আজকে ওর বাবা তাড়াতাড়ি চলে এসছে, যেহেতু আজকে শনিবার, ওই জন্য আমরা দুজনা মিলে একসাথে আজকে চপ আর মুড়ি খাচ্ছি। কিন্তু এসে দেখে যোগু মশাই ঘুমোচ্ছে, তাই ওর বাবা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ছেলে আর কি উঠবে, উঠলে ছেলের সাথে একটু খেলবে, খেলে তারপর গাটাকে ধুতে যাবে। আর এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, ওর বাবাও রেডি হচ্ছে। আমরা যাব হচ্ছে আজকে শনি মন্দিরে পুজো দিতে। ওর বাবা আর কি প্রত্যেক শনিবার শনি মন্দিরে যায় পুজো দিতে। আমরা এই নাগের বাজার মোড়ে একটা শনি মন্দির আছে না, ওইটার মধ্যে ডেইলি পুজো দিতে যাই। ওর বাবা আর কি একটু শনি ঠাকুরের ভক্ত, তাই যাওয়ার আগে আমার ঘরে যা যা মানে কাজ পড়েছিল সেগুলোকে করে যাচ্ছি। কারণ যোগু না অনেক সময় আস্তে আস্তে ঘুমিয়ে যায়, তো তখন আর কি এসে আর অত করতেও ইচ্ছা করে না, তাই সব কিছু করেই যাচ্ছি। আর দেখো, এই জিন্সটাও আমি নতুন পরলাম, প্রায় প্রেগনেন্সির আগে পরেছি। তো দেখলাম অনেক কষ্টে আর কি দাঁড়াতে দেবে না, কিন্তু পারলে তাকে মানে জামাটা পরিয়ে সঙ্গে আর আচ্ছাতে পেতে হবে। ছেলেটা জামা দিয়ে ছিলে একেবারে অস্থির কাঁদবে, এত দুষ্ট লাগছে। আর এদিকে এই যে আমরা শনি মন্দিরে চলে এসেছি, ওর বাবাই শনি মন্দিরে পুজো দিচ্ছে। আমরা এখন এই টুকটাক কিছু কেনাকাটাও করে নিচ্ছি, ঘরে কিছু মুদিখানার ছিল না। তারপর রুটি কিনলাম, ঘরে এমনি তরকারি ফরকারি আমি করেই এসেছি আর কি আগের দিনের ওই চিকেনটা আছে, আর একটু আলু ভেজে নেবো ব্যাস। আর এখানে একটু বেরিয়েছি, আর ফুচকা না খেলে হয় বলো? মেয়েরা আমরা ফুচকা খাবোই বেরিয়ে। আর এদিকে আর এখানে একটু পুঁই শাক আর কুমড়ো কিনলাম। পরের দিন যেদিন আর কি আমিষ হবে সেদিনকে একটুখানি পুঁই শাক মাছের মাথা দিয়ে করব। অ্যাকচুয়ালি আগামীকাল তো রবিবার, আমাদের ঘরে নিরামিষ হয়, তো সেদিনকে আর কি আলু পোস্তই হবে। পোস্ত মানেই নিরামিষ। তো যাই হোক, এই এখন আমরা ঘরে ফিরছি। হ্যাঁ কি হচ্ছে বলো? কি হচ্ছে না, যখন খাবে দেখতে পাবে। এখন বলা যাবে না। এই যে চিজ খোলা হচ্ছে, তারপর এই যে গ্রেপস, বলতে পারো যেমন চিকেন কাবাব হয় না, এটা ফ্রুট কাবাব হচ্ছে। কাঁচের বোল নেই, কিন্তু তোমার ওই তোমার ওই কি বলে ওগুলো, ফাইবারের বোলগুলো আছে। কেন কাঁচের তোমার ইসে বোন চাইনার বোলগুলো নাও, ওই যে হোয়াইট রঙের ওগুলো নাও। এই যে বাদিকে ক্যাবিনেট। তো সে নিজে রেস্টুরেন্ট থেকে একটা কি স্যালাড খেয়ে এসছে, সেটা হচ্ছে বরফের ওপর সার্ভ করে।
তো সেটা হচ্ছে কি চিজ চেরি গ্রেপ স্যালাড। তো সেটা আমাকে করে আর কি খাওয়াচ্ছে, দুদিন ধরে বলে যাচ্ছে। ও কি ওটা? ও আচ্ছা, ওটা চিজ চেরি পাইনাপেল স্যালাড ছিল। তো পাইনাপেল পাইনি বলে আমাকে গ্রেপস দিয়ে করে খাওয়াচ্ছে, বুঝতে পেরেছো? তো ওটা বরফের মধ্যে সার্ভ করে, এই যে বরফ নিয়ে যাচ্ছে। জানি না বাবা, বাপের জন্মে বরফ দেওয়া স্যালাড আমি খাইনি। দেখা যাক, রান্না বান্না কিছু করতে হয় না ওটার জন্য, নো কুকিং স্যালাড। Where you look, where you touch, where you feel, yeah. Where you look, where you touch, where you feel, yeah. Yeah, yeah, yeah. Can we talk about me and you? Can we talk about the truth? অ্যাকচুয়ালি ভালো কথা, বেশ আমার বেশ চেরির টকটক ভাবটা আছে, চিজের না, চেরির তো একটু টকটক হয়, একটু টক মিষ্টি, চিজটা পুরো নোনতা। আর জানি না এখানে পাইনাপেল থাকতে এরকম হতো, কিন্তু গ্রেপস দিয়েও বেশ ভালো লাগছে। গ্রেপসটা পুরো মিষ্টি, বেশ ভালো, দারুণ লাগে, পুরো অন্যরকম। মানে কি বলবো, মানে পুরো মানে সব কিছু স্বাদ হয় না, শুধু তেতো বাদে আর কি, মিষ্টি টক নোনতা, ভালো খেতে, ভালো। আজকে রাতের ডিনারে ছিল ওই যে বললাম চিকেন, আর একটু মোমোও কিনে এনেছিলাম, আর সাথে রুটি আর মিষ্টি। তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আজকে ব্লগটা, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।